জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দিয়েছে আদালত। এই প্রসঙ্গে দুদকের আইনজীবী এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে কথা বলছেন, আমরা শুনে নেব তার বক্তব্য। এই কথাটা আসে নাই, কিন্তু 5(2)তে চার্জ প্রমাণ করতে গেলে অবশ্যই ক্ষমতার অপব্যবহারটা প্রমাণ করতে হবে। আর এই যে সুরাইয়া বেগম নামে যে কথাটা আসছে, যার প্রপার্টি, তাকে টাকা বেশি দেওয়া হয়েছে। যদি ক্ষমতার অপব্যবহার করার কথা হতো তাহলে কম দেওয়া হতো, বেশি কেন দেওয়া হলো? প্লাস তার একটা ব্যাখ্যা আছে যে আসবাবপত্র, তারপর অবকাঠামো, এই সব কারণে তাকে এই টাকাটা বেশি দেওয়া হয়েছিল। অ্যাজ ওয়েল অ্যাজ 32 PW32 যে ইনফরমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আয়ো, উনি বলে ফেলেছে যে এই সুরাইয়া বেগম হচ্ছে তারেক রহমানের চাচি শাশুড়ি। তাহলে চাচি শাশুড়ি যখন আসলো কথাটা, তখন আর অপব্যবহার করাটা কীভাবে আসে? এই সব মিলাই কোর্ট আর কি অ্যালাউ করে দিয়েছে আর কি। এইটা আমি ইনফর্ম করব, সমস্ত কিছু বলে এরপরে ডিসিশন হবে। এখনও এটা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। আপিল নিষ্পত্তি করে খালাস দিয়েছে। এবং এখানে এখন দেখেন, একটা লয়ারের কাজ, আমি কিন্তু রাষ্ট্রের লয়ার, জনগণের লয়ার। আমার কাজ হচ্ছে সঠিক তথ্য তুলে ধরা, অপরাধীর শাস্তি নিশ্চিত করা এবং নিরপরাধ ব্যক্তির যাতে কোনো রকম হ্যারাস না হয় সেটাও নিশ্চিত করা। তা আমি সঠিক তথ্যটা তুলে ধরেছি, এর বাইরে তো আমার কিছু আমার কিন্তু অ্যাকর্ডিং টু যে রুলস, যে অ্যাটর্নি জেনারেল অফিস বা আমরা কিন্তু রাষ্ট্রের লয়ার, জনগণের লয়ার, নট কোনো স্পেসিফিক পার্টির বা সরকারের লয়ার না। কিন্তু আমাদের কাজ দুই দিকেই আছে। এইভাবে আমরা সঠিক তথ্যটা তুলে ধরেছি কোর্টের সামনে। আচ্ছা, এখন এইটা অনারেবল হাইকোর্ট ডিভিশন যেটা দেখলো যে সেখানে ত্রুটি ছিল, যে কারণে অ্যালাউ করে দিয়েছে আপিল। এটা নিম্ন কোর্ট একভাবে বিবেচনা করেছে, অনারেবল কোর্ট সেখানে ডিফেক্ট পেয়েছে, যে জন্য এটা সেটা সাইড করে অ্যালাউ করে দিয়েছে। না, এটা ঠিক হচ্ছে দুদকের তরফ থেকে যেটা বলছেন, এটা তো থাকবেই, কিন্তু একজন লয়ার হিসাবে, রাষ্ট্রের লয়ার হিসাবে আমি সঠিক তথ্যের বাইরে মিসলিড করতে পারি না।